হ্যালো স্টুডেন্ট, আজকে তোমাদের আমি পড়াবো পেনিসিলিন সেফালোস্পোরিনের মেকানিজম অফ অ্যাকশন। কী করে পেনিসিলিন আর সেফালোস্পোরিন ব্যাকটেরিয়া সেল ওয়াল সিনথেসিসকে ইনহিবিট করে। ওকে, পেনিসিলিন সেফালোস্পোরিন মনে রাখবে ব্যাকটেরিওসাইডাল ড্রাগ, মানে ব্যাকটেরিয়াকে কিল করতে সাহায্য করে, স্ট্যাটিক না কিন্তু। ওকে, এটা মনে রাখবে, ব্যাকটেরিওসাইডাল মানে ব্যাকটেরিয়াকে কিল করতে সাহায্য করে। এইবার যদি আমি পেনিসিলিন সম্বন্ধে আমাদের আসার আগে আমি মেইন যে জিনিসগুলো বলে দেওয়ার জিনিস, সেটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া সেল কি করে তৈরি হচ্ছে, তার পেপটাইডোগ্লাইকেনের লেয়ার কি করে তৈরি হচ্ছে, তৈরি হওয়ার পরে তারপরে পেনিসিলিন ওটাকে কি করে ব্লক করছে বা কিল করছে, তো ব্লক করেও কিল করছে সেটা বলতে পারি আমি। ওকে, তাহলে জানবো আজকে। মনে রাখো, যদি এইরকম একটা হচ্ছে আমাদের ব্যাকটেরিয়াল সেল হয়, আর এই ব্যাকটেরিয়াল সেলের চারপাশে যদি আমার এরকম পেপটাইডোগ্লাইকেনের লেয়ার থাকে, এরকমই থাকে, এরকম করে দেওয়াই ভালো। গ্রাম নেগেটিভের ক্ষেত্রে পেপটাইডোগ্লাইকেন লেয়ার হচ্ছে সিঙ্গেল লেয়ার থাকে, আর গ্রাম পজিটিভের ক্ষেত্রে ডাবল লেয়ার থাকে। ওকে, এটা মোটামুটি অনেকেই জানো। পেপটাইডোগ্লাইকেন কি করে, আমাদের এই ধরো ব্যাকটেরিয়াল একটা সেল ওয়াল, ঠিক আছে, এই ধরো আমার ব্যাকটেরিয়ার একটা আমার হচ্ছে সেল ওয়াল, তার পাশে কি আছে, আমার পেপটাইডোগ্লাইকেনের লেয়ার আছে। পেপটাইডোগ্লাইকেনের লেয়ার আমার কি কাজ করতে সাহায্য করে, পেপটাইডোগ্লাইকেনের লেয়ার মনে রাখবে অলওয়েজ সাহায্য করে ব্যাকটেরিয়ার সেল সাইজ কিরকম হবে, রড শেপ হবে, ওভাল শেপ হবে, রাউন্ড শেপ হবে, কিরকম টাইপের স্পেরিক্যাল শেপ হবে, শেপটা ডিটারমাইন করতে সাহায্য করে আমাদের পেপটাইডোগ্লাইকেন। পেপটাইডোগ্লাইকেনের প্রচুর কাজ। পেপটিডোগ্লাইকেন, তার মধ্যে কি বললাম, আমাদের একটা ফার্স্ট কাজ করে, সেটা হচ্ছে ব্যাকটেরিয়াল সেল স্ট্রাকচার, ব্যাকটেরিয়াল সেল স্ট্রাকচার ডিটারমাইন করে। আর কি কাজ করে, টিপিক্যাল ব্যাকটেরিয়ার শেপ দিতে সাহায্য করে, টিপিক্যাল একটা ব্যাকটেরিয়া শেপ আর কি কাজ করে, ব্যাকটেরিয়ার যাতে সাইজ কন্ট্রোল হয় সেটা দেখে, সাইজ কন্ট্রোল, অসমোটিক ব্লাস্ট না যাতে না হয়ে যায়, অসমোটিক ব্লাস্ট যাতে কোনোভাবে না হয়ে যায়, ঠিক আছে। আর কি সাহায্য করে, এই অসমোটিক ব্লাস্ট যাতে না হয়ে যায়, এগুলোতে সাহায্য করে। এবার ভালো করে একটা জিনিস ভাবো সবাই, যে ব্যাকটেরিয়া সেল ওয়াল যেটা আছে, ব্যাকটেরিয়া সেল ওয়ালে আমি বলেছি টিপিক্যাল সেল সাইজ, ঠিক আর তার মধ্যে ঠিক আছে, ব্যাকটেরিয়া সেল স্ট্রাকচার ডিটারমাইন করে, টিপিক্যাল শেপ দিয়ে দেয়, মানলাম। সাইজ কন্ট্রোল আর অসমোটিক ব্লাস্ট, এটার মানে কি, অসমোটিক ব্লাস্ট মানে হচ্ছে যাতে কোনোভাবে ওয়াটার পার্টিকেল খুব বেশি এর মধ্যে না ঢুকে যায়। কেন খুব বেশি এর মধ্যে যদি ঢুকে যায় তখন কি হবে, পুরো সোয়েলিং করতে শুরু করবে, কেননা সেল স্ট্রাকচার তখন রাপচার হতে শুরু করবে, সোয়েলিং হতে শুরু করবে। সোয়েলিং হতে শুরু করলে তখন কি হবে, সোয়েলিং হতে শুরু করলে কি হবে, তখন আস্তে আস্তে সেলটা ব্লাস্ট করে যাবে, সেলটা পুরোপুরি ব্লাস্ট করে যাবে। এবার কথা, জলটা টানবে কেন, তার একটাই কারণ, ব্যাকটেরিয়ার যে সেল ওয়াল আছে সেটা হচ্ছে হাইপার অসমোটিক প্রেসারে থাকে, মানে সবসময় জল টানতে সাহায্য করে বা ফ্লুইড বাইরে থেকে ভেতরে টানতে চায় সবসময়, মানে একটা চাহিদা থাকে সবসময়। এই জন্য এটা হচ্ছে আমাদের কি, ম্যাচিওর্ড যে ব্যাকটেরিয়াগুলো আছে, এটা ম্যাচিওর্ড ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সম্ভব একমাত্র। ম্যাচিওর্ড যে ব্যাকটেরিয়াগুলো আছে, ম্যাচিওর্ড ব্যাকটেরিয়াগুলো সবসময় কি চায়, তার যেন হচ্ছে হাইপার অসমোটিক প্রেসার সবসময় থাকে, হাইপার অসমোটিক প্রেসার সবসময় যেন থাকে, থাকলে কি হবে, জল বাইরে থেকে ভেতরে যেতে চেষ্টা করবে।
এবার জল বাইরে থেকে ভেতরে যাক, তাতে তো আমাদের অসুবিধা নেই। অসুবিধা কোথায়? যদি বেশি চলে যায় তখন সোয়েলিং শুরু করবে। তাহলে এই বেশি চলে যাওয়াটাকে পুরোপুরি কভারিং করে, আটকায় পেপটাইডোগ্লাইকেনের লেয়ার, যাতে কোনোভাবেও অসমোটিক ব্লাস্ট না হয়ে যায়, কোনোভাবে সোয়েলিং শুরু না হয়ে যায়। ওকে, এই জিনিসটা পুরোপুরি কন্ট্রোল করে পেপটাইডোগ্লাইকেনের লেয়ার। পেপটাইডোগ্লাইকেনের লেয়ার প্রোটেকশন দিচ্ছে পুরোপুরি। পেপটাইডোগ্লাইকেনের লেয়ার মনে রাখবে, পেপটাইডোগ্লাইকেনের লেয়ার আছে। যদি জিজ্ঞেস করে কোনোদিন কেউ যে স্যার এইখানে মানে যদি কোনোদিন কোশ্চেন আসে কটা পেপটাইডোগ্লাইকেনের লেয়ার থাকে, মনে রাখবে একটা লেয়ারই থাকে, 10টা লেয়ার থাকে না। ওয়ান সিঙ্গেল ম্যাক্রো মলিকিউল অফ পেপটাইডোগ্লাইকেন, বা এটাকে বলা হয় মেগা পলিমার অফ পেপটাইডোগ্লাইকেন, এটাকে এরকম করেও বলা হয়। ওকে, পেপটাইডোগ্লাইকেনের লেয়ারটা কিরকম করে থাকে? আমাদের যে পেপটাইডোগ্লাইকেনের লেয়ার দেখতে পাচ্ছি কিরকম অবস্থা থাকে, মনে রাখবে রিপিটিং সুগার ব্যাকবোন অবস্থায় থাকে। এই যে পেপটাইডোগ্লাইকেনের লেয়ারগুলো আছে এটাকে বলা হয় রিপিটিং সুগার ব্যাকবোন। এই রিপিটিং সুগার ব্যাকবোন থাকলে কি সুবিধা? রিপিটিং সুগার ব্যাকবোন আছে মানে তার সঙ্গে আমার পেপটাইড বন্ড যুক্ত আছে, পেপটাইড বন্ড যুক্ত আছে। পেপটাইড বন্ড কি করে যুক্ত আছে? একটা পেপটাইডের সঙ্গে আর একটা পেপটাইডের ক্রস লিঙ্ক অবস্থায় আছে, মানে ক্রস লিঙ্কেজ অবস্থাতে আছে। ওকে, এইবার একটা জিনিস খুব ভালো করে মনে রাখো, এই যে ক্রস লিঙ্ক অবস্থায় আছে, ক্রস লিঙ্ক অবস্থায় কেরম করে আছে সেটা তো আমি দেখাবো, কিন্তু তার আগে একটা জিনিস বলে দিই। মাদার ব্যাকটেরিয়া মানে ম্যাচিওর্ড ব্যাকটেরিয়া, ম্যাচিওর্ড ব্যাকটেরিয়ার কি বললাম, হাইপার অসমোটিক প্রেসার সবসময় থাকে। তাহলে বেবি ব্যাকটেরিয়াও কি থাকে? বেবি ব্যাকটেরিয়ার হাইপার অসমোটিক প্রেসার থাকে না। যখন আমাদের বাইনারি ফিউশনের মাধ্যমে সেল ডিভিশন হচ্ছে, এই যে বেবি ব্যাকটেরিয়া, এই বেবি ব্যাকটেরিয়ার সেল ওয়াল তখনও পুরোপুরি তৈরি হয়নি, তার জন্য পেপটিডোগ্লাইকেনের লেয়ার পুরোপুরি তৈরি হয়নি, তার জন্য আমার হাইপার অসমোটিক প্রেসারও তৈরি হয়নি। হাইপার অসমোটিক প্রেসার লিখছি না, প্রেসারও তৈরি হয়নি। ঠিক আছে, কেন তৈরি হয়নি? কেন সেল ওয়াল পুরোপুরি সিনথেসিস হয়নি, পেপটাইডোগ্লাইকেন লেয়ার সিনথেসিস হয়নি, তার জন্য আমার হাইপার অসমোটিক প্রেসারও তৈরি হয়নি। ওখানে আইসো অসমোটিক প্রেসার তৈরি হয়েছে। আইসো অসমোটিক প্রেসার থাকে বেবি ব্যাকটেরিয়াতে, আইসো অসমোটিক প্রেসার। এই আইসো অসমোটিক প্রেসারে কি সুবিধা? আইসো অসমোটিক প্রেসারে মনে রাখবে কোনোদিন বাইরে থেকে জল ভেতর টানা চাহিদা থাকে না, মানে জলের প্রেসার মানে জল কোনোদিন ভেতরে অসমোসিস অবস্থায় আসতে চায় না, মানে অসমোটিক যে ব্লাস্ট করবে সেরকম কোনো ব্যাপার থাকে না। কিন্তু এখানে গল্প আছে, গল্পগুলো পরে জানতে পারবে। ওয়াটার কোনো সময় ইনওয়ার্ডে টানতে চায় না, মানে আউট টু ইন টানতে চায় না। ওকে, এবার ভালো করে বোঝাই যে পেপটাইডোগ্লাইকেনের যে লেয়ার আছে কি করে থাকে, লেয়ারগুলো থাকার কি কি আছে লেয়ারগুলো। এই যে দেখতে পাচ্ছি এই যে লেয়ার, এই যে ধরো হচ্ছে আমাদের, এই ধরো এখান থেকে আমি একটা লেয়ার কেটে নিলাম, ঠিক আছে, আমি এখান থেকে একটা ছোট পোর্শন কেটে নিলাম, এরকম দেখতে লাগবে কিছুটা এরকম টাইপের। ন্যাম, এটা তো ফাঁকা দাও, ন্যাগ, এরকম এতটা দূরত্ব মেনটেন থাকে না। এটা এরকম স্ট্রাকচারটা আঁকলাম, এরপরে ভালো করে আঁকছি। ন্যাম মানে হচ্ছে এন অ্যাসিটাইল মিউরামিক অ্যাসিড, কি এন অ্যাসিটাইল মিউরামিক অ্যাসিড। আর ন্যাগ মানে কি, এন অ্যাসিটাইল মিউরামিক অ্যাসিড একটা, আর একটা কি, আর একটা হচ্ছে এন অ্যাসিটাইল গ্লুকোসামাইন, এন অ্যাসিটাইল গ্লুকোসামাইন। ঠিক আছে, তাহলে এই দুটো হচ্ছে আমার ইউনিট। এই দুটো কি ইউনিট? মনোস্যাকারাইড ইউনিট, বা আমরা বলতে পারি সুগার ইউনিট বলতে পারি। এটা কিরকম অবস্থায় থাকে? এই দুরকম এই যে ইউনিটগুলো আছে, এই ইউনিটগুলো থাকে হচ্ছে, মনে রাখবেন সবসময়, মানে সবার জায়গায় দেখছে
এরকম অবস্থায় থাকে, এরকম পুরো থাকে। আবার এরকম শুরু হয়, কি ন্যাম ন্যাগ, ন্যাম এখানে ন্যাগ, আবার এখানে, আবার এখানে, আবার এখানে, আবার এখানে, ন্যাম আর ন্যাগ। ঠিক আছে, এটা হচ্ছে ন্যাম ন্যাগ, ন্যাম ন্যাগ, ন্যাম ন্যাগ। আর লিখছি না, ঠিক আছে, সব কটা এরকম ন্যাম ন্যাগ অবস্থাতে থাকে। মেন মুদ্রা কি জিনিস এখানে, ন্যামের সঙ্গে পেপটাইড বন্ড থাকে বা পেপটাইড চেন থাকে, সেটা আমরা বলতে পারি। এইখানেও ন্যামের সঙ্গে পেপটাইড চেন থাকে, এখানেও ন্যামের সঙ্গে থাকে। ন্যাগের সঙ্গে কোনোদিন পেপটাইড চেন থাকে না, অনলি ন্যামের সঙ্গেই থাকে। মানে এন অ্যাসিটাইল মিউরামিক অ্যাসিডের সঙ্গেই সবসময় পেপটাইড চেন থাকে। ওকে, আমি আর আঁকছি না, এগুলো সব কটার সঙ্গে আছে, এখানে ন্যাম ন্যাগ এগুলো সবই আছে। মেন এখানে বোঝার জিনিস কি, এখানে বোঝার জিনিস হচ্ছে এই যে ন্যাম ন্যাগ ইউনিট আছে, এইরকম করেই পরপর করে পুরো একদম ইউনিট হচ্ছে পুরো একটা ওয়ান মানে কি বলবো, ওয়ান সিঙ্গেল ম্যাক্রোমলিকুলার পেপটাইডোগ্লাইকেন এরকম করে তৈরি হয়। ঠিক আছে, এগুলোকে বলা হয় কি রিপিটিং স্ট্রাকচার অফ সুগার ব্যাকবোন। রিপিটিং স্ট্রাকচার মানে ন্যাম ন্যাগ এই পুরোটা, এই ন্যাম, এই যে যদি দেখায় এই ন্যাম আর ন্যাগ, ঠিক আছে, এই পুরোটা মিলিয়ে হচ্ছে একটা সুগার ইউনিট। একটা সুগার ইউনিট মানে কি, মানে হ্যাঁ একটা সুগার ইউনিট, তারপরে আবার একটা ন্যাম ন্যাগ মিলে আবার একটা সুগার ইউনিট, এই জন্য বলছে রিপিটিং সুগার ইউনিট দিয়ে তৈরি হচ্ছে। ন্যাম ন্যাগ অনেক অনেক আছে, অনেক অনেক। এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের পেপটাইড চেন। এই পেপটাইড চেনটা কি করে, পেপটাইড চেনটা হচ্ছে ন্যামের এই ইউনিটটার সঙ্গে, ন্যামের এই ইউনিটটা ক্রস লিঙ্ক তৈরি করে। কে তৈরি করে ক্রস লিঙ্ক? ক্রস লিঙ্ক তৈরি করে ট্রান্সপেপটাইডেস এনজাইম, ট্রান্সপেপটাইডেস। ট্রান্সপেপটাইডেসই এমন আছে যে এটাকে ক্রস লিঙ্ক তৈরি করতে পারে, এই জন্য ক্রস লিঙ্ক তৈরি করেও দেয়। এবার কথা হচ্ছে এই ন্যাম ন্যাগ ইউনিটটা এলো কোত্থেকে? এলো মানে যে আমার আসল এই মালটা তৈরি হয় কোথায়? তৈরি তো হয় কোথাও, তবে না হচ্ছে এরকম করে রিপিটিং সুগার ইউনিট পরপর করে বসে গেছে, ব্যাকটেরিয়াকে প্রোটেকশন দিচ্ছে, ঠিক না? তাহলে দেখি কোথায় তৈরি হয়। ন্যাম ন্যাগ ইউনিট তৈরি হয়, সবাই মনে রাখবে, এই ধরো একটা ব্যাকটেরিয়াল সেল, এই ব্যাকটেরিয়াল সেলে এখানে একটা আমার হচ্ছে কি আছে, এখানে আমার একটা এনজাইম টাইপের আছে, মনে রাখতে পারো, যদি মোটামুটি মনে রাখতে পারো এনজাইম আছে, এর সঙ্গে যুক্ত আছে আমার ন্যামের একটা ইউনিট, এর সঙ্গে যুক্ত আছে আমার ন্যাগের আর একটা ইউনিট। ঠিক আছে, তাহলে ন্যাম আছে ন্যাগ আছে, এই দুটো ন্যাম আর ন্যাগ হচ্ছে কোথায় তৈরি হলো? ব্যাকটেরিয়া সেলের মধ্যে। কে তৈরি করলো? তৈরি করলো যে লোক বা যে এনজাইম, সেটা হচ্ছে আমাদের বিপিপি, বিপিপি ব্যাক্টোপ্রিনল ফসফেট, ব্যাক্টোপ্রিনল ফসফেট। এই ব্যাক্টোপ্রিনল ফসফেট ফসফেট, হ্যাঁ, ব্যাক্টোপ্রিনল ফসফেট হচ্ছে কি করলো, ন্যাম আর ন্যাককে এরকম ফিউজ করে দিল, ন্যাম আর ন্যাককে এরকম পুরো ফিউজ করে দিল। ফিউজের কাজটা করে হচ্ছে আমাদের ব্যাক্টোপ্রিনল ফসফেট। ফিউজ করে দেওয়ার সঙ্গে সঙ্গে কি কাজ করে? ফিউজ করে দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে এনজাইমটা আছে এটা এরকম করে ঘুরে যায়, ঘুরে এরকম ন্যাম আর ন্যাগ এই দুটোকে বাইরে বার করে কি করে, পেপটাইডের লেয়ার চারপাশ দিয়ে তৈরি করতে সাহায্য করে। তাহলে কি এর টার্ন ইনও হতে পারে, টার্ন আউটও হতে পারে। ওকে, ভেতরে টার্ন ইন করে হচ্ছে কি করলো, ন্যামনাককে ফিউজ করে দিল, আর বাইরে টার্ন আউট করে ন্যামনাককে আবার যুক্ত করে দিয়ে কি করলো, পুরো একদম পেপটাইডের লেয়ার তৈরি করতে আমার সাহায্য করলো। তাহলে এ হচ্ছে আমার সাহায্য করলো। ওকে, এবার ন্যামের যদি আমি সিঙ্গেল ইউনিট দেখি আর ন্যাগের যদি আমি সিঙ্গেল ইউনিট দেখি, তখন দেখবো এর সঙ্গে আরেকটা মানে কি বলবো, এর সঙ্গে আরেকটা হচ্ছে এনজাইমও যুক্ত আছে বা মলিকিউলও যুক্ত আছে আমরা বলতে পারি। ওকে,
এই যদি ন্যামের আমি ইউনিট দেখি, শুধু ন্যামের ইউনিটের সঙ্গে যুক্ত থাকে ইউডিপি, শুধু ন্যাগের ইউনিটের সঙ্গেও যুক্ত থাকে আমার হচ্ছে ইউডিপি। ঠিক আছে, ইউডিপি দুটোই কি জিনিস, দুটোই মনে রাখবে, দুটোই হচ্ছে ইউডিপি যেটা যুক্ত আছে সেটা হচ্ছে ইউরিডিন ডাইফসফেট। ইউরিডিন ডাইফসফেটটাকে অনেকে লেখে না, তার কারণ লেখার দরকার পড়ে না বলে, ঠিক আছে, কিন্তু ইউরিডিন ডাইফসফেট হচ্ছে যুক্ত থাকে। এই ইউরিডিন ডাইফসফেট আমাদের কি সুবিধা করে? এই ইউরিডিন ডাইফসফেট একটাই সুবিধা করে, ন্যাম আর ন্যাগ এই দুটো যে রিয়াকশন করে ফিউজ হচ্ছে, এই ফিউজিংয়ে যাতে ক্যাটালাইজ করে, মানে প্রসেসটাকে ক্যাটালাইজ করতে সাহায্য করে। ক্যাটালাইজ, ন্যাম ন্যাগ যে ফিউজ হচ্ছে, একসঙ্গে ফিউজ হয়ে বাইরে বসছে, এই পুরো প্রসেসটাকে সাহায্য করে হচ্ছে ক্যাটালাইজ করে, মানে আরও দ্রুত করতে সাহায্য করে আমার ইউরিডিন ডাইফসফেট। এটাই কাজ খালি ওর। ওকে, এই পুরো জিনিসটা আমরা বুঝতে পারলাম। এইবার আর একটা জিনিসও বুঝে নিই, যে পেপটাইডের যে চেইনটা থাকে সেটা কীরকম অবস্থা থাকে ন্যামের সঙ্গে। এই যে ইউডিপি বললাম ন্যামের সঙ্গে থাকে, ন্যাগের সঙ্গেও থাকে। পেপটাইড চেন ধরো এরকম যে কটা আছে, লাস্ট যে দুটো পেপটাইড চেন থাকে, এই যে লাস্ট দুটো পেপটাইড চেন, এই লাস্ট দুটো পেপটাইড চেনকে বলা হয় ডি অ্যালানিন, অ্যামাইনো অ্যাসিড ডি অ্যালানিন। ডি ফর্মে থাকে, মনে রাখবে, এই যে ডি বলছি কেন, ডি ফর্মে থাকে হচ্ছে, ডি ফর্ম থাকে বা ডি আইসোমার ফর্ম বলতে পারি আমরা, এই ডি আইসোমার ফর্মে থাকে অনলি ব্যাকটেরিয়াতে। হিউম্যানে কিরকম অবস্থা থাকে? হিউম্যানে থাকে এল ফর্মে, এল ফর্মে থাকে হচ্ছে আমাদের হিউম্যানে। এই জন্য যখন আমাদের ডি ফর্মের কোনো কেউ হচ্ছে আমাদের বডিতে আসে, আমাদের ডাইজেস্টিভ এনজাইম এটাকে হজম করতে পারে না, অনলি এল ফর্মের এটাকেই হচ্ছে হজম করতে পারে। ওকে, সব জেনে নিলাম, মোটামুটি সব বুঝতে পারলাম যে এরকম টাইপের ইউনিট থাকে, পরপর রিপিটিং স্ট্রাকচারের মধ্যে দিয়ে বসে আছে, বসে গিয়ে আমার কি সাহায্য করছে, আমার হচ্ছে ন্যামন্যাগের ইউনিট তৈরি করে দিচ্ছে, পেপটাইডোগ্লাইকেনের লেয়ার তৈরি করছে। পেপটাইডোগ্লাইকেন আমাদের প্রোটেকশন দিতে সাহায্য করে। পেপটাইডোগ্লাইকেন, এই যে আমি কি বলেছিলাম ফার্স্টেই, যে টিপিক্যাল শেপ সাইজ কন্ট্রোল করতে সাহায্য করে, অসমোটিক ব্লাস্ট থেকে বাঁচিয়ে দেয়। আর একটা কাজ করে, অ্যাটাক করতেও সাহায্য করে, মানে একটা ব্যাকটেরিয়া একটা কোনো অন্য অর্গানিজমকে বা অন্য ব্যাকটেরিয়াকে বা হিউম্যান যাই বলো, অর্গানিজমই বলে দিচ্ছি, অ্যাটাক করতেও সাহায্য করে পেপটাইডোগ্লাইকেন। পেপটাইডোগ্লাইকেন প্রোটেকশনও সাহায্য করছে, অ্যাটাকেও সাহায্য করছে, এটা হচ্ছে মনে রাখবে। এবার আমাদের কথা অনুযায়ী যে পেনিসিলিন এখানে কি কাজ করে, পেনিসিলিন এমন কি কাজ করে যেটাতে আমার হচ্ছে এই পুরো জিনিসটা হবে না, ব্যাকটেরিয়াটাও মরে যাবে। মনে রাখবে, পেনিসিলিন যেটা আছে, পেনিসিলিন আর সেফালোস্পোরিন এরা কাজ করে কখন কাজ করে? এরা কাজ করে যখন ব্যাকটেরিয়ার সেল ডিভিশন হয়, ব্যাকটেরিয়াল সেল ডিভিশন চলে। ব্যাকটেরিয়াল সেল ডিভিশন মানে মাদার ব্যাকটেরিয়া থেকে বেবি ব্যাকটেরিয়া আরও ডিভিশন হচ্ছে আস্তে আস্তে, এই সেল ডিভিশনের সময় কাজ করে। ম্যাচিওর যখন হয়ে যাবে তখন কাজ করতে পারে না। পেনিসিলিন, সেফালোস্পোরিন ম্যাচিওর ব্যাকটেরিয়াদের ক্ষেত্রে কাজ করতে পারে না। যখন সেল ডিভিশন হয়ে বেবি ব্যাকটেরিয়া তৈরি হচ্ছে তখনই একমাত্র কাজ করতে পারে। ওকে, কি করে কাজ করে? এই যে ন্যাম ইউনিট, ন্যাগ, এই যে ন্যাগ, ন্যাগ, আবার এখানে দিই ন্যাগ, আবার কি বলেছি, এরকম টাইপের পেপটাইড চেন থাকে, তাই তো,
কোন টাইপের পেপটাইড চেন থাকে, সবার রাখছি না, সবারই থাকে, অনলি ন্যামেরই থাকে, মনে রাখবে, ন্যাগের থাকে না। তারপরে কি থাকে, ক্রস লিঙ্কেজ থাকে। বেবি ব্যাকটেরিয়া যখন তৈরি হচ্ছে, বেবি ব্যাকটেরিয়া তৈরি হওয়ার পরে কি হচ্ছে, ওর সেল ডিভিশন তখন ঠিকঠাক মতো হয়নি, পেপটাইডোগ্লাইকানের লেয়ার তৈরি হয়নি। তারপরে যখন সেল ডিভিশন হচ্ছে তার সঙ্গে সঙ্গে পেপটাইডোগ্লাইকানের লেয়ারও তারপরে আস্তে আস্তে তৈরি হচ্ছে, যখন হালকা বড় হচ্ছে, ম্যাচিওর না, যখন হালকা বড় হচ্ছে, হালকা বড় হওয়ার পরে কী হচ্ছে, পেপটাইডোগ্লাইকানের লেয়ার তৈরি হচ্ছে। পেপটাইডোগ্লাইকানের লেয়ার তৈরি হচ্ছে আর সেল ওয়াল তৈরি হচ্ছে, তখন কী হবে, হাইপার অসমোটিক প্রেশার তৈরি হবে আস্তে আস্তে। এই যখন হাইপার অসমোটিক প্রেশার তৈরি হতে শুরু করলো, সেই টাইমে অ্যাটাক করে আমাদের পেনিসিলিন আর সেফালোস্পোরিন। কী করে অ্যাটাক করে, এই যে ক্রস লিঙ্কেজটা আছে, এই ক্রস লিঙ্কেজটাকে ব্লক করে, এই ক্রস লিঙ্কেজটা হতে দেয় না। তাহলে এই ক্রস লিঙ্কেজ যদি না হয় কি হবে, এই যে ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়া যদি আমি বলছি ক্রস লিঙ্কেজ না হয় তখন কি হবে, ক্রস লিঙ্কেজ না হলে দেখি কি হয়, ক্রস লিঙ্কেজ যদি না হয় তখন কি হবে, এই যে এইটার সঙ্গে এইটা লাগছে, এইটার সঙ্গে এটা লাগছে, এটার সঙ্গে এটা লাগছে, এটার সঙ্গে এরকম করে লেগে লেগে যাচ্ছে, এই যে লাগানোটা হবে না, মানে ক্রস লিঙ্কেজ না, মানে লেয়ারের সঙ্গে লেয়ারের আর সম্পর্ক থাকছে না। তখন আস্তে আস্তে কী হবে, এই সাইজ কন্ট্রোল করতে মুশকিল হয়ে যাবে। কারণ পেপটাইডোগ্লাইকানই একমাত্র ব্যাকটেরিয়ার সেল সাইজ কন্ট্রোল করছিল, স্ট্রাকচার নির্ধারণ করছিল, স্ট্রাকচার ডিটারমাইন করছিল, অসমোটিক ব্লাস্ট থেকে বাঁচাচ্ছিল, প্রোটেকশন দিচ্ছিল। তাহলে কি করতে পারবে, প্রোটেকশনটা দিতে পারবে না, জল ঢুকতে শুরু করবে, জল আস্তে আস্তে ঢুকতে শুরু করবে, জল ঢুকতে ঢুকতে কী হবে, একটা টাইম পুরো অসমোটিক ব্লাস্ট হয়ে যাবে, মানে সেল সোয়েলিং হয়ে পুরো ব্লাস্ট হয়ে যাবে। এই যে ব্লাস্টটা হয়ে যাবে, এই ব্লাস্টের জন্যই পুরো ব্যাকটেরিয়াটা মরে যাবে। তাহলে এরকম করে পট 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 করে মরতে শুরু করবে, ঠিক আছে, পট করে মরে যাবে একদম পুরো, এরকম করে মরতে শুরু করবে। তো এই যে মরতে শুরু করলো, এটা হচ্ছে কে সাহায্য করলো, পেনিসিলিন আর সেফালোস্পোরিন, এই দুজন সাহায্য করলো এই ক্রস লিঙ্কেজটাকে আটকাতে। সেম এই প্রত্যেকটা ক্রস লিঙ্কেজ, একটা না, প্রত্যেকটা ক্রস লিঙ্কেজ আটকাতে সাহায্য করবে এই পেনিসিলিন আর সেফালোস্পোরিন। কখন সাহায্য করবে, ম্যাচুয়ার্ড ব্যাকটেরিয়াদের ক্ষেত্রে নয়, যখন সেল ডিভিশন হচ্ছে তখন যে বেবি ব্যাকটেরিয়াগুলো তৈরি হচ্ছে, বেবি ব্যাকটেরিয়াগুলো আস্তে আস্তে যখন সেল ওয়াল সিনথেসিস হচ্ছে, পেপটাইডোগ্লাইকানের লেয়ার সিনথেসিস হচ্ছে, তারপরে যে হাইপার অসমোটিক প্রেশার তৈরি হচ্ছে ভেতরে আস্তে আস্তে, সেই টাইমে অ্যাটাক করবে, তখন পেনিসিলিন আর সেফালোস্পোরিন কী হবে, অ্যাটাক করে ক্রস লিঙ্কেজটাকে তৈরি হতে দেবে না, পেপটাইডোগ্লাইকানের লেয়ার তৈরি হবে না, প্রোটেকশন দিতে পারবে না, অসমোটিক ব্লাস্টের মাধ্যমে মরে যাবে। ওকে, এটা সবসময় মনে রাখবে, এই জিনিসগুলো হচ্ছে আমাদের মনে রাখার মতো জিনিস। আর যদি আর মোটামুটি এই জিনিসগুলোই আছে। আর পুরোনো ভিডিওটা যদি কেউ দেখে থাকে তো আরও ভালো করে বুঝবে, ওখানে আরও বেশি অনেক কিছু বলা আছে। ওকে, আর একটা জিনিস মনে রাখবে, ন্যামন্যাগের ইউনিট যদি কোনো দিন এমনি নষ্ট হয়ে যায়, কি বললাম, যদি কোনো দিন ন্যামন্যাগের ইউনিট ধরো ব্যাকটেরিয়াতে নষ্ট হয়ে যাচ্ছে, পেনিসিলিন দিইনি, সেফালোস্পোরিনও দিইনি, নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে সেই নতুন ইউনিটটাকে আবার তৈরি করে কে, নতুন ইউনিটটাকে ব্যাকটেরিয়ার মধ্যেই এনজাইম আছে তৈরি করে, অটোলাইসিন। কে তৈরি করে, পুরনো ইউনিটটাকে হচ্ছে ব্রেক করে দেয়, ব্রেক করে দিয়ে নতুন ইউনিট তৈরি করতে সাহায্য করে, নতুন ইউনিট তৈরি করতে সাহায্য করে অটোলাইসিন। আর পেনিসিলিন আর সেফালোস্পোরিন ছাড়া আমাদের বডিতে আর কে কে আছে যে হচ্ছে আমাদের এই পেপটাইডোগ্লাইকানের লেয়ারটাকে হচ্ছে মানে পেনিট্রেট করতে পারে, ভেঙে দিতে পারে, সেটা হচ্ছে আছে আমাদের লাইসোজাইম, লাইসোজাইম এনজাইম, যেটা আমাদের চোখে থাকে, তাই তো, চোখে থাকে, স্যালাইভায় থাকে। লাইসোজাইম এনজাইম কী করে, এই হচ্ছে আমাদের পেপটাইডোগ্লাইকানের লেয়ারটাকে ব্রুটালি একদম পুরো এরকম করে পেনিট্রেট করতে শুরু করে, একদম পুরো হাতুড়ি মারার মতো এরকম শুরু করে 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 নষ্ট করে দিয়ে এও অসমোটিক ব্লাস্টের মাধ্যমেই মারে। কিন্তু লাইসোজাইম এনজাইম সবসময় তো কাজ করতে পারে না, তখন আমাদের পেনিসিলিন সেফালোস্পোরিন এগুলো দিতে হয়। ওকে, চলো বাই বাই, গুড। আজকে তো মোটামুটি কোনো প্রবলেম হলে জিজ্ঞেস করবে পরে। ওকে।